তোরা ভিক্ষা করবি, বলবি ভাই আমাদের পণ্যগুলো ব্যবহার করেন। আমরা আমাদের তাদেরকে পিটায় মারতে হবে না, আমরা আমাদের অর্থনৈতিক অবকাঠামো দিয়া আমরা ওদেরকে মারতে পারি, আমরা চাইলেই পারি। ওরা অটোমেটিক্যালি ভাই ওরা আমাদের পায়ে পড়ে, উপদেষ্টাদের পায়ে পড়বে। ভারতীয় পণ্য হাদি ভাইয়ের খুনি সহ যে সকল ফ্যাসিস্ট আছে, খুনি হাসিনা সহ এদেরকে ফেরত দেন, তাহলে সব ঠিকঠাক থাকবে। আর যদি এদেরকে ফেরত না দেন, আমরা একদম জিরো করে ফেলবো, ওদের আমদানি কত করে ফেলবো, জিরো বানায় ফেলবো। আমরা আমাদের তাদেরকে পিটায় মারতে হবে না, আমরা আমাদের অর্থনৈতিক অবকাঠামো দিয়া আমরা ওদেরকে মারতে পারি, আমরা চাইলেই পারি। তাহলে ওরা শিক্ষাটা পাবে, নাহলে শিক্ষা পাবে না। এখন আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা এখানে যারা আছি সবাই মিলে ইনশাল্লাহ ভারতীয় পণ্য কি করলাম, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য। বাংলাদেশ ভারতীয় পণ্য ছাড়া অবশ্যই চলতে পারবে কি নাই। বাংলাদেশের পোশাকের কথা বলেন, বাংলাদেশে অসংখ্য গার্মেন্টস পোশাক শিল্পও আছে। যদি ভারতীয় পণ্য যদি না আনি, তাহলে আমাদের বাংলাদেশের লোকজনের কর্মসংস্থানে আরো বেশি হবে, আমাদের বাইরে আরো বেশি কাজ করতে পারবে। তাছাড়া আপনি যদি কসমেটিকের কথা বলেন, বাংলাদেশে আমরা ইন্ডিয়ান পেপসিডেন্ট ইউজ করলাম না, বাংলাদেশে আমরা ক্লোজ আপ ব্যবহার করবো, প্রয়োজন কি? আমরা বাংলাদেশি স্যাভলন সাবান ব্যবহার করবো, ডেটল, আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করবো, আমরা ইন্ডিয়ান পণ্য ব্যবহার করলাম না ভাই। আমাদের যেখানে 3000 কোটি টাকার আমদানি হয় ইন্ডিয়ান পণ্য, এখানে আমরা তো ভাই 1/3 কমাইতে পারবো নাকি? যদি আমরা ওরা যে লুবি, যদি আমরা তার 4/1 কমাইতে পারি, ওরা অটোমেটিক্যালি ভাই ওরা আমাদের পায়ে পড়বে, উপদেষ্টাদের পায়ে পড়বে, পায়ে পড়বে, ভারতীয়রা পায়ে পড়বে। বাংলাদেশ বাঘের মতো মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আবারও। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হাত আছে, কারণ তারা জানে যদি প্রকাশ্যে খুনিরা চলে আসে তাহলে নির্বাচনে একটা বানচাল হবে। আর বাংলাদেশের মানুষের হৃদয়ে হাদি ভাই বসবাস করে, আর হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে ধরার জন্য হলেও তারা রাজপথে আবার নেমে আসবে। তো যদি নির্বাচনের আগে সেই খুনিদেরকে যদি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে খুনিদেরকে যদি সামনে নিয়ে আসে, তাহলে যেটা হবে নির্বাচন বানচাল হবে। তারা কোনোভাবে চায় না নির্বাচন বানচাল হোক, আর আমরা চাই হাদি ভাইয়ের খুনিকে যে পর্যন্ত গ্রেপ্তার না করা হবে এই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ভারতকে 48 ঘন্টা আলটিমেটাম দিলাম, ওই ভারতীয় দালালরা শুনে রাখ, তোদেরকে বলে দেই, তোদেরকে ভাতে মারবো, হাতে না ভাতে মারবো। তোদের যত ভারতীয় পণ্য আছে সারা বাংলাদেশে প্রতিদিন 2500 থেকে 3000 কোটি টাকা আমদানি করিস, আমদানি আমরা বন্ধ করে দিব, ব্যবহার করবো না। তোরা যদি আমাদের হাদি ভাইয়ের খুনিদেরকে যদি বাংলাদেশে না পাঠাস, তাহলে হাদি ভাইয়ের খুনি সহ যে সকল ফেসিস্টকে তোরা রেখেছিস, জামায়াত করে খাওয়াচ্ছিস, যাদের ভারতে হইলো শ্বশুর বাড়ি, তারা তোদেরকে রেখেছিস। আর বাংলাদেশ থেকে আমরা বলে দিতে চাই, তোদেরকে যদি সেই ফেসিস্টদেরকে যদি তোরা না পাঠাস, তাহলে আমরা সকল পণ্য বয়কট করলাম। একই সাথে পরবর্তীতে আমাদের সাথে তোরা কোনো দানাই পানাই করতে পারবি না, আমরা তোদের পণ্য ব্যবহার করলাম না। ইতিমধ্যে তোদের এখান থেকে আমরা চিকিৎসা নিচ্ছি না, চিকিৎসা আমরা বয়কট করেছি। শুনলাম তোরা আমাদের পায়ে পড়ছিস, তোদের হোটেলগুলোর ব্যবসা ধস নেমে গেছে, আমরা খুবই মহা খুশি আছি এখন পর্যন্ত। তোদেরকে আবারও আমরা বলে দিতে চাই, তোরা ভিক্ষা করবি, বলবি ভাই আমাদের পণ্যগুলো ব্যবহার করেন, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আর আমরা ভারতের জবাব হাতে দিব না, আমরা ব্রেন দিয়ে তোদের সাথে খেলবো।